মেয়েরা সর্বপ্রথম প্রেম করার সময় ইয়াং স্মার্ট ছেলেদেরকেই ছেলের সাথে রিলেশনশিপে যুক্ত হয়, প্রেম করতে শুরু করে। বাট কিন্তু যখন সে লাইফ পার্টনার, জীবন পার্টনার, জীবন সঙ্গী বানাবার সিদ্ধান্ত নেয়, তখন সে কিন্তু যে জিনিসটার উপরে, যে বিষয়টার উপরে বেশি গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, ফোকাস করে, সেটা হচ্ছে ভিটামিন এম, সেটা হচ্ছে টাকা। মেয়েরা যখন প্রেম করে তখন একটা ইয়াং ছেলেকে, একটা স্মার্ট ছেলেকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যখনই লাইফ পার্টনার, জীবন পার্টনার করবার সিদ্ধান্ত নেয়, তখন সেই টাকাওয়ালা টাকলা কাকুকে বলে আই লাভ ইউর মানি, আমি তোমার টাকাকেই ভালোবাসি। অর্থাৎ সে মনে মনে এটাই জপে যে আমি তো টাকলাকে ভালোবাসি না, আমি টাকলাওয়ালা কাকুকে ভালোবাসি না, আমি টাকলাওয়ালা কাকুর টাকা সম্পদটাকেই আমি ফোকাস করি, ভালোবাসি। কারণ এই টাকাওয়ালা টাকলা কাকুর সাথে যদি আমি লাইফ পার্টনার হিসাবে তাকে বেছে নিই, তাহলে আমার জীবনে যত চাহিদা আছে সকল চাহিদা আমি পূরণ করতে পারবো। একটা বেকার ছেলেকে আমি যদি জীবন সঙ্গী বানিয়ে নিই, তাহলে আমার লাইফের কোনো কিছুই তেমন পূরণ হবে না, বরঞ্চ আমার দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে লাইফ পার্টনারটা অশান্তি হয়ে যাবে, জীবনটা তেজপাতা হয়ে যাবে। সেজন্য টাকাওয়ালা টাকলাকে বা টাকাওয়ালা টাকলার সাথে বিয়ে দেওয়ার জন্য মেয়ের মা বাবাও এক পায়ে রাজি হয়ে থাকে। মেয়ের মা বাবা, অধিকাংশ মেয়ের মা বাবা মেয়ের জন্য স্মার্ট ইয়াং ছেলেকে সোর্স করে না, পছন্দ করে না, একটা টাকাওয়ালা টাকলা হইলেই চলবে। কারণ মেয়ের মা বাবা চিন্তা করে যে যেই ছেলেটার কাছে বিয়ে দিলে আমার মেয়েটার সকল চাহিদা, স্বপ্ন সে পূরণ করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, এমন একটা ছেলের কাছে আমার মেয়েটাকে তুলে দেওয়ার দরকার। সেজন্য আমি আমার সেই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে এমন ছলনাময়, এমন বিশ্বাসঘাতকতা মেয়ের পিছনে পড়ে জীবনটাকে ধ্বংস করে দিবা না, জীবনটাকে শেষ করে দিবা না। তোমার জীবনটা শুধু তোমারই জন্য নয়, তোমার এই জীবনের সাথে আরও অসংখ্য মানুষ জীবন জড়িত আছে। তোমার এই জীবনের সাথে তোমার টোটাল পরিবারের জীবনটা জড়িত আছে। তোমার এই জীবনের সাথে তোমার মার জীবন, তোমার বাবার জীবন, তোমার ছোট ভাই বোনের জীবনটা জড়িত আছে। সেজন্য তুমি যদি একটা ছলনাময়, একটা বিশ্বাসঘাতকতা, একটা লোভী মেয়ের পিছনে সময়টাকে শেষ করে দাও, জীবনটাকে শেষ করে দাও, দেখা যাচ্ছে যখন তুমি ব্যর্থ হয়ে যাবে, তখন শুধু তুমিই ব্যর্থ না, তোমার সাথে তোমার পরিবার, তোমার মা বাপ, তোমার ভাই বোন সবাই ব্যর্থ হয়ে যাবে। আর যদি তুমি তোমার জীবনটাকে সঠিক সময়, তোমার গোল্ডেন সময়ে তুমি যদি জীবনটাকে সাজিয়ে নিতে পারো, জীবনে যদি তুমি সফলতা আনতে পারো, সাকসেস হতে পারো, তাহলে তোমার মা এবং বাবা, তোমার ভাই বোন তোমার সাথে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তুমি একটা মেয়ে তোমার কাছে ভালো লাগতেই পারে, একটা মেয়ে তোমার কাছে পছন্দ হতেই পারে। যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, সেই মেয়েটাকে বিয়ে করতে হবে, সেই মেয়েটাকে জীবনসঙ্গী বানাতে হবে। বাট কিন্তু তার আগে যেই মেয়েটা তোমার কাছে ভালো লাগে, যেই মেয়েটার সাথে তোমার রিলেশন আছে, সেই মেয়ের সাথে রিলেশন করার পাশাপাশি তোমাকে কর্ম করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কাজ করতে হবে। তুমি 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে তুমি যদি অধিকাংশ সময়টায় মেয়ের পিছনে দাও, মেয়ে কিন্তু একটা সময় তোমার জীবন থেকে চলে যাবে, তোমার জীবনে থাকবে না। মেয়ে কিন্তু মেয়ের জীবনটাকে
আলোকিত করে নেবে। মেয়ে কিন্তু মেয়ের টাকাওয়ালা টাকলার কাকুর কাছে গিয়ে জীবনটাকে সাজিয়ে নেবে। তোমার জীবনটা অন্ধকারে চলে যাবে, তোমার জীবনটা কালো মেঘে ঘিরে যাবে। সেজন্য রিলেশন করা হালাল নয়, রিলেশন করা হারাম। বিয়ের আগে রিলেশন করা হারাম। এরপরও যদি কোনো মেয়ে তোমার পছন্দ হয়, সেই মেয়েকে যদি তুমি বিয়ে করতে চাও, সেই মেয়েকে পেতে চাও, তাহলে অবশ্যই তোমার ইনকাম লাগবে, অবশ্যই তোমার যোগ্যতা লাগবে। শুধু পড়ালেখা হলেই চলবে না, তোমার কর্মের যোগ্যতা অনেক বেশি লাগবে। কারণ যখন মেয়েরা বা মেয়েদের মা বাবা যখন মেয়েদেরকে বিয়ে দিতে যায়, অথবা মেয়েরা যখন বিয়ে করতে বসে, তখন ছেলের সবচাইতে যেটা বেশি খুঁজে, যেটা নিয়ে বেশি চিন্তা করে, গবেষণা করে, সেটা হচ্ছে এই ছেলেটা কি করে, এই ছেলেটার কাজ কি, সে কি ইনকাম করে, কত টাকা ইনকাম করে, সে কি আমাকে মাস শেষে আমাকে সুখে রাখতে পারবে। মেয়ের মা বাবা চিন্তা করে, সে কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে, আমার মেয়ের সাথে আমার মেয়ের সকল চাহিদা, সকল স্বপ্নকে সে বাস্তবায়ন করতে পারবে। এই কথাটা প্রত্যেকটা মা বাবাই চিন্তা করে। সেজন্য অধিকাংশ আমরা যুবক ভাইয়েরা আছি, রিলেশন করে কিন্তু রিলেশন অনুযায়ী সেই মেয়েটাকে পায় না। তার অন্যতম কারণ হচ্ছে, কারণ যখন সে রিলেশনশিপে যুক্ত হয়ে থাকে তখন সে বেকার থাকে। এজন্য বেকারত্ব দূর করতে হবে। পড়ালেখার পাশাপাশি তোমাকে চাইলে কিছু কিছু সময় অনলাইনে বলো, অফলাইনে বলো, তোমাকে ইনকাম করতে হবে। যেইভাবে তোমার শিক্ষকতা স্কেলটা বাড়তেছে, ঠিক পাশাপাশি তেমনিভাবে তোমার ইনকাম সোর্সের স্কেলটাও তোমাকে বাড়াতে হবে। স্কেলটা তোমাকে আস্তে আস্তে করে ধাপে ধাপে উপরের দিকে নিয়ে যেতে হবে। এজন্য আমি বলবো, ছলনাময় মেয়েদের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাকে অনেক বেশি চিন্তা এবং ফিকির করতে হবে। হে যুবক ভাইয়েরা, তোমার রঙিন জীবনটা তুমি তোমার মতো করে সাজিয়ে নাও। তোমার রঙিন জীবনের মাধ্যমে তোমার টোটাল পরিবারের জীবনটা রঙিন হয়ে যাবে। আর আজকে যদি তুমি ব্যর্থ হয়ে যাও, তোমার পরিবারের জীবনটাও ব্যর্থ হয়ে যাবে।